আইরিশ আতিয়ার একজন বিশেষ অতিথিকে নিয়ে এসেছি। তিনি হচ্ছেন ইলেকট্রোমার্ট লিমিটেডের সিনিয়র ন্যাশনাল সেলস ম্যানেজার জুলহক হোসেন ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের কঙ্কা কুইক রেসিপিতে আসার জন্য। তো ভাইয়া, এখন আমার কিছু কোয়েশ্চেন আছে, আমি অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে আমি কখনো এরকম কর্পোরেট কোনো মানুষের সাথে কাজ করা হয়নি। তো আপনি তো একজন কর্পোরেট মানুষ, সেই সাথে হচ্ছে আপনি বাসায় তো সচরাচর পরিবারের সাথে সময় তো কাটান। তো এখন এই দুইটা জিনিস কিভাবে ব্যালেন্স করছেন, যে অফিস লাইফ একরকম হচ্ছে, বাসায় রমজান মাসে তো সচরাচর ফ্যামিলির সাথে সবাই সময়টা কাটাতে পছন্দ করে। তো কেমন যাচ্ছে এইবারের রমজানটা আপনার? আলহামদুলিল্লাহ, আমি শুরুতেই বলবো যে রমজান আলহামদুলিল্লাহ ভালো কাটছে। তবে যেটা বললেন যে আসলে কর্পোরেট লাইফটাকে কমপ্লিট করে আবার ফ্যামিলিকে সময় দেওয়া, এটা আসলে অনেক টাফ একটা কাজ। তারপরেও না দেখা যায় যে আসলে প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু 24 আওয়ার্সে একজন কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে, আবার 24 আওয়ারে একজন মানুষ তার ফ্যামিলি মেনটেন করতে পারছে না। তো এখানে ব্যাপারটা হয় কি, আসলে আপনি কিভাবে এটাকে মেনটেন করবেন তার উপরে ডিপেন্ড করে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। তো ভাইয়া, আজকে আপনার জন্য হচ্ছে আমি একটু কুইক একটা রেসিপি, যেহেতু আপনি একজন কর্পোরেট ওয়ার্কার, তো সেই জন্য হচ্ছে আমি আপনার জন্য একটা কুইক একটা রেসিপি করব, বারবিকিউ চিকেন উইংস। তো চলুন আজকে আমরা আমাদের কিচেনে চলে যাই। বারবিকিউ চিকেন জি। ভেরি ভেরি ফেভারিট একটা জিনিস আমার, আমি ঠিক আছে। খুবই পছন্দ করি জি এটা। জি, ঠিক আছে ভাইয়া, চলেন। থ্যাংক ইউ। তো ভাইয়া, আজকে বারবিকিউ চিকেন উইংসটা করব, এটা সম্পূর্ণ আমি ওভেন বেক করব। তো এটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে দেখে নিচ্ছি আমরা। জি। তো দর্শক, চলুন দেখে নিই বারবিকিউ চিকেন উইংস তৈরি করতে কি কি উপকরণ লাগছে। রেসিপি বারবিকিউ চিকেন উইংস। উপকরণ: চিকেন উইংস 5 পিস, চিলি সস 3 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 2 চা চামচ, সয়া সস 2 চা চামচ, লবণ স্বাদ মতো, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, মধু 1 চা চামচ। তো দর্শক, এতক্ষণ দেখে নিলাম বারবিকিউ চিকেন উইংস তৈরি করতে কী কী উপকরণগুলো ছিল। তো এখন আমরা রান্নার প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। ভাইয়া, এখন এখানে আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেয়া আছে, তো আমি একে একে করে সবগুলো প্রসেস শুরু করে দিচ্ছি। ভাই, এখানে হচ্ছে আমি একটু চিলি সস নিয়ে নিচ্ছি, যেহেতু এটা বারবিকিউ চিকেন উইংস হবে, একটু স্পাইস হবে। এখানে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমাদের বাসায় সবসময় থেকেই থাকে আর কি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, ঝালটা সম্পূর্ণ নিজের মতো করে দিব আমরা, যে যেটা পছন্দ করে, যে যেটা আসলে পছন্দ সেটা। করে। জি, আমার তো পার্সোনালি ঝালটা পছন্দ, তো ওইভাবে করে দিচ্ছি আর কি। আর দেখা যাচ্ছে যে যেহেতু রান্নাঘরে কাজ করতে হচ্ছে অনেক কুইক, যেহেতু আমাদের থিমটাই হচ্ছে কুইক রান্না, তো সেটা বুঝেই কিন্তু অ্যাকচুয়ালি বেকিংয়ে যাচ্ছি, বেকিং করে করছি। এটা চাইলে কেউ আমরা আমাদের যে ইন্ডাকশন যে স্টোভ যেটা আমরা কঙ্কা থেকে পাচ্ছি সেটাও আমরা করতে পারি, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রিলের দিকে চলে যাবে। কিন্তু যেহেতু অনেক সময় দেখা যায় যে অনেক কিছু মানে সময় মতো হচ্ছে না, চুলা আমার ব্যস্ত আছে, সেক্ষেত্রে আমি কিন্তু আমাদের ওভেনটাতেও ব্যবহার করতে পারি। একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। তো ভাইয়া, ঝালটা তো আমি পর্যাপ্ত পরিমাণ মতো দিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, 1 চামচ দিয়ে নিয়েছি, এবং লবণটা দিয়েছি নিজের স্বাদ মতো। আর যেহেতু এটা একটু স্পাইসি আছে, তো আমি ডেফিনেটলি চাবো সয়া সসও ব্যবহার করেছি। জিনিসটাকে একটু ব্যালেন্স করে নেওয়ার জন্য আমি ন্যাচারাল যে সোর্স হানিটা ব্যবহার করছি, 1 চা চামচ। এখানে হানিটার রিপ্লেসে আমরা কেউ চাইলে ব্রাউন সুগারটা ব্যবহার করতে পারি, এটাকে ওই যে ঝালটাকে ব্যালেন্স করার জন্য, এবং টেস্টটা হচ্ছে একটু ট্যাঙ্গি হবে, একটু সুইট হবে, একটু স্পাইসি হবে। তো চিকেন উইংসগুলো আমরা দিয়ে নিচ্ছি।
দেখা গেল যে আমি আরও কিছু করতে চাই, যেমন অনেক সময় অনেকে মোমো পছন্দ করে, জি সেই ক্ষেত্রে মোমো তৈরি করার জন্য কিন্তু কর্নকার রাইস কুকার একটা ফ্যান্টাস্টিক অপশন। একদম ফ্যান্টাস্টিক অপশন। এবং ঠিক আছে। রাইস কুকারটা শুধু যে মোমোর জন্য না, আমি যে কোনো রকমের রাইস আইটেম যখন আমি Right. কুক করব, এনি কাইন্ড অফ বিরিয়ানি কিংবা মনে করেন যে কোনো স্টিমের কিছু, কোনো Right. স্টিম এগ যদি করতে চাই, হ্যাঁ, হ্যাঁ। তখন কিন্তু কঙ্কার যে হোম অ্যাপ্লায়েন্সগুলো আছে কিংবা আমাদের যে কুকিং অ্যাপ্লায়েন্সগুলো আছে, সেগুলো কিন্তু অনেক অনেক হেল্প করে Right. আমাদেরকে। তো ভাই আমি মেরিনেশনটা করে ফেলেছি। এখন হচ্ছে আমি এটা আমাদের ওভেনে দিয়ে দিব 200 ডিগ্রি সেলসিয়াসে 12 থেকে 15 মিনিটের জন্য। এটা আমরা 200 ডিগ্রি সেলসিয়াস 200 তাপমাত্রায় ডিগ্রি দিয়ে দিব, সেলসিয়াসে right? করব, জি। আমি হচ্ছে প্রথমে 15 মিনিট দিব, তারপরে হচ্ছে বাকিটা করব। পাওয়ার অপশনে দিয়ে দিব নাকি গ্রিল অপশনে? ওখানে একটা অপশন আছে আমাদের কঙ্কার মাইক্রো প্লাস গ্রিলিং এ। তো যেহেতু আমি এটা আমাদের মাইক্রোওয়েভ, এখানে অনেকগুলো আমাদের অপশন দেয়া আছে, তো ওখানে আমরা মাইক্রো গ্রিলের যে অপশনটা আছে সেখানে করব, জি। আর আমি যেহেতু জানি যে আপনি একজন কঙ্কার সেলস হিসেবে কাজ করছেন, তো আমি একটু জানতে চাচ্ছি যে এই ওভেনটাতে আমরা আরো কি কি সুযোগ সুবিধা পেতে পারি। যেমন মর্নিংয়ে উঠেই কিন্তু আমরা চাইলেই ব্রেকফাস্টটা রেডি করতে আমাদের একটু সময় লেগে যায়। বাচ্চা যখন স্কুলে যাবে তার টিফিনটা যদি আমি আবার তৈরি করতে চাই, সেক্ষেত্রেও সময় লেগে যায়। তো সব কিছু মিলে আমি যদি আগের দিন কোনো একটা কিছু তৈরি করে ফ্রিজে রেখে দিলাম, জি। সেই ক্ষেত্রে কিন্তু মর্নিংয়ে উঠে আমাদের আর খুব বেশি হ্যাসেল পোহাতে হয় না। তখন জাস্ট এটা বের করে নিয়ে আমি যদি আমার ওভেনের মধ্যে দিয়ে দিই, তাহলে 2 মিনিট বা 3 মিনিটের মধ্যেই আমি কিন্তু আমার খাবারটা পেয়ে যাচ্ছি। আমার সলিউশনটা হচ্ছে আমি অনেক ইজি লাইফটাকে লিড করতে পারছি। এই যে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে বর্তমানে দেখবেন যে অনেক এরিয়াতেই মানে গ্যাসের কিন্তু অনেক প্রবলেম। দেখা যায় হঠাৎ করেই গ্যাস নেই, আপনি রান্না করতে গেছেন হঠাৎ করে গ্যাস নেই, কিন্তু আপনার বাসায় যদি কনকার একটা মাইক্রোওয়েভ ওভেন থাকে, তাহলে কিন্তু গ্যাস নিয়ে আর কোনো চিন্তা নেই। কনকার যে হোম অ্যাপ্লায়েন্স আছে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা চেষ্টা করে যাচ্ছি যে মানুষের লাইফটাকে আরও কীভাবে ইজিয়ার করা যায়, মানুষ কীভাবে তাদের অ্যানাদার কাজগুলোর মধ্যে আরও ভালোভাবে ইনভলভ হতে পারে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত মানুষের রিকোয়ারমেন্টকে চিন্তা করে আমরা আমাদের টেকনোলজিগুলো আপডেট করছি। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রিজ। তো ভাই আমাদের যে বিদ্যুতের যে খরচটা আছে, তো কঙ্কার ওভেনটা ইউজ করলে আমাদের বিদ্যুৎটা কত পরিমাণ খরচ হতে পারে, কিংবা এই যে টেনশনটা থাকে, এটা কিভাবে কি হয়ে থাকে আর কি, কিভাবে দূর করা যেতে পারে? আপনি যদি কনকার এই ওভেনে সারা মাসের রান্না আপনি কমপ্লিট করতে চান, তাহলে আপনার 4 থেকে 450 টাকা খরচ হবে। আর যদি শুধু খাবার গরম করতে চান, সেক্ষেত্রে 60 থেকে 70 টাকা বিল আসবে। ওয়াও, এটা তো তাহলে অনেক বড় একটা সুবিধা আর কি আমাদের জন্য। Right. আশা করি যে সবাই কঙ্কার যে ওভেন আছে কিংবা কঙ্কার যে কুকিং ওয়্যারগুলো আছে, সেগুলো ইউজ করলে তারা বুঝতে পারবেন তাদের ডে টু ডে লাইফে কতটা হেল্পফুল হচ্ছে। তো ভাই আমাদের ফুডটা অলমোস্ট হয়ে গিয়েছে, আমি এখন ওভেন থেকে বের করে নিয়ে আসি। বের করতে পারবেন। তো এখন হচ্ছে আমরা প্লেটিংয়ে চলে যাচ্ছি ভাইয়া। আচ্ছা, ওভেনে কিন্তু আরেকটা ম্যাজিক্যাল একটা অপশন আছে, যেটা আমরা অনেকেই জানি না। অনেক সময় দেখা যায় আমরা যে কাজটা করি, বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসছে, আমি এখন রান্না করব। তো আমি যদি মাংস বা মাছ যেটাই রান্না করতে যাই, সেটার জন্য কিন্তু আমাকে কি করতে হয়, ওই যে ফ্রিজ থেকে আমরা বের করে কি করি, পানির মধ্যে ভিজিয়ে রাখি। এটার জন্য প্রায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু সময় লাগে। কনকা মাইক্রোওয়েভ ওভেনে স্ট্রিম নামক একটা অপশন আছে। আচ্ছা, ঠিক আছে, আপনার 1 কেজি মাংস আপনি চাচ্ছেন যে আপনি এটা স্টিম করে নেবেন, অর্থাৎ আইসটাকে নর্মাল করে নেবেন। আপনি জাস্ট ওভেনের মধ্যে দিয়ে দিবেন। ওভেনের মধ্যে দিয়ে দেওয়ার পরে এটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই ওই মাছ বা মাংসটাকে কিন্তু নর্মাল করে দিবে, এবং 15 মিনিট পরে আপনি নিয়ে এটা রান্নার উপযোগী করে রান্না করতে পারবেন। সচরাচর কিন্তু ওভেনগুলোতে এই জিনিসগুলো খুব কম পাওয়া যায়, তো কঙ্কার এই ওভেনের এই স্পেশালিটিটা কিন্তু অনেক উপকার দিবে আমাদের জন্য। তো ভাইয়া তৈরি হয়ে গেল আমাদের বেকড বারবিকিউ উইংস। ওয়াও, গ্রেট, বেশ ভালো স্মেল পাচ্ছি। যদিও রোজা অবস্থায় আমি চাইলে এটা টেস্ট করতে পারছি না, বাট ইফতারের পরে আমরা ট্রাই করে দেখব ইনশাআল্লাহ ভাইয়া। তবে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি সুস্বাদু হবে। ঠিক আছে।
থ্যাংক ইউ। তো দর্শক চলুন দেখে নিই প্রস্তুত প্রণালীটি বারবিকিউ চিকেনের। প্রণালী: প্রথমে একটি পাত্রে চিলি সস নিন, এরপর রসুন কুচি, পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, সয়া সস, লবণ, কর্নফ্লাওয়ার, মধু ও চিকেন উইংস দিয়ে ভালোভাবে মেরিনেট করুন। সবশেষে মেরিনেট করা চিকেন উইংস কঙ্কা মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12 থেকে 15 মিনিট বেক করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বারবিকিউ চিকেন উইংস। তো দর্শক এতক্ষণ দেখে নিলেন বারবিকিউ চিকেন উইংসের প্রস্তুত প্রণালী। ভাইয়া আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং কঙ্কার পক্ষ থেকে আপনার জন্য একটি উপহার রয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো দর্শক, আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও যদি কিছু রেসিপি দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকবেন এনটিভির পর্দায়।